সুমধুর কণ্ঠে মাতিতাম কিতা গড়া আছে নি খাবার কোনটা আর নয় হতাশা মই তোমার লাগি লইয়া আইছি স্টুডেন্ট বিচার দেখ রাইনি অবস্থা কি সিরে আর ওই দূরছে ঘরে বারে বার হইতে কিনা আর বেইলে বাজে 10-11টা ভাত পানির কোনো খবরও নাই হ্যালো কই গেলা শুনে না বা কই গেলা বা বারো যাই কইবে কিতা হইছে অত চিল্লাও কেনে আসতে মাততে এখন মাতই লগিয়া বেইল বাজে 10-11টা এখনো ভাত পানির খবর নাই আমি কিতা হোক না মরা মরতাম নি ভাত খাইয়া কিতা কথা কোনো কাম কাজও দাও না কেনে যাইমু তো যাইবাই তো হুনি আর কোন দিন যাইতা ওই তো আগুন মাস শেষ হই যাও এমনও যাইমু খামো বিয়ার পর থেকে হুনি আর তুমি আগুন মাস শেষ হইলে যাইবাই খামো তোমার আগুন মাসও শেষ হইতো না খামো যাওয়া হইতো না তুমি তো আমার লগে মাথি রাই বুঝাদার খানোর জল্লাদ বেটিয়ে কি আমার লগে মাথে তুমি আমার লগে দোকান সুমধুর কণ্ঠে মারতে পারো না তোমার লগে আবার সুমধুর কণ্ঠে মাতিতাম কিতা গড়া আছে নি খাবার কোনটা আর নয় হতাশা মই তোমার লাগি লইয়া আইছি স্টুডেন্ট বিচার সকালি ভাই আও ভাই বউ ভাই খালাবার কিতন নাইটা টাটা হরিয়া আটা লাগা আসসালামু আলাইকুম রা ভাই দিদাম কিলা আলাইকুম আসসালাম গরো যা শিখছিলা নি আরম্ভ হইছে কিতো হইছে কিটাই চিল্লাচিল্লি করো গরো সুখ শান্তি নাই রে ভাই টাকা পয়সা নাই তো বুঝছো নি অভাবে ছাড়েন না আচ্ছা তো ওহন কিটা করতে কোন ভাই শুনলাম কিতা কইলা স্টুডেন্ট বিছা না কিতা ওই না দেখানো লাগে এইটো হান মাটি আমার তো আবার সময় নাই আমি বিভিন্ন অফিসে যাওয়া লাগে তো ঘটনা হইল গিয়া আমার তো খালা বুঝছনি কানাডার থাকে ওখন হে দুইটা ভিসা পাঠাইছে এটা হইল স্টুডেন্ট ভিসা এটা বেটিং চল ওখন আমার আমি চিন্তা ভাবনা করি আর আমার যেন হালিয়েগু হালিয়েগুরে পাঠাই দিম আর তাই যে কানাডাত পাঠাই দিম অন্য গিয়া তোমার ফললো আর নাই তো টাকা পয়সা রুজু করবো স্টুডেন্ট ভিসা গেলে কিন্তু মনে করলাম হিনো গিয়া রুজু করেনি না কিতা করে ইটার অটোটা মনে করলাম সে ঘাট দেখে বুঝছো নি মানে তোমার ঘরে তো আর ফুরিন ফারিন নাই তোমার এখানে হইয়া তো লাভ নাই বুঝছো নি তোমার ঘরে খেয়ে এইটো আর খেয়ে ওইটো ও কই আইলে ওটা বিষয়ে কিছু মাঠমুট তোমাকে যদি ফুরিন ফারিন কোনো তখন তোমার বাই বান্ধবী পরিচিত বা বই যদি তখন তো গেলে গেলা আর যদি একটা আর কোনো ফুরিন পাই না তো আমার হালি গেল আর একটা বিচা বা রিটার্ন ফাটাইলাম খানাটা আমার হালাত গেছে বুঝছো না ওই লোক গিয়ে ঘটনা ই কি দেখো চক্করালি ভাই তুমি একটা ভিসা তোমার হালিরে বাড়াইতা আর একটা ভিসা তুমি মানুষ না পাইলে ঘুরে এলাইতা দেখো না আনে ভাই কোনো একটা সুযোগ সুবিধা করি আমার ঘরে বেটি ঘুরে বাড়াইতে পারো নি ইকো তো আমার বেটি নাই ভাই তো ফুড়িও দেখো না রে বাবা ইসাব আমারও খুব ইচ্ছা কানাডা যাইতাম হাই খালি তোমার ইচ্ছা নাই তো এটা আর বহুত বেটিন তোর ইচ্ছা আছে কানাডা যাইতা ফ্রান্স যাইতা এবারে লন্ডন যাইতা প্রথম ওই লোক গিয়া যে কানাডার যাও কানাডার গেলে মনে করো বলে একটা পয়সা রুজু করতে পারে না কিটা করে জমিদারি হয় তো প্রথম ওই লোক গিয়া আরিয়া যাইতে কোনো সমস্যা নেই আমি চক্করালি তোমার জন্য এই ব্যবস্থা করিয়া দিব আমার এত যেহেতু দুইটা ভিসা আছে আরিয়া প্রতি সপ্তাহে 2-3টা ভিসা আমার হালায় ফাটায় বুঝছো নি এটা কানাডার ভিসা দেখো রে চক্করালি ভাই কোনো একটা সুযোগ সুবিধা করিয়া আমার বউরে কোনো তুমি ফাটাইতে পারো নি খুব অভাবে দিন যার রে বাবাই ওই রে বাবা ইসাব একটু দেখো না আপনি এই যে খালি তোকে বন যাইতে গিয়া তুই তো উলি লাগাইলে টাকা পয়সা তুই খরচ করলাম আরে রে চক্করালি ভাই তুমি টাকা পয়সা কোনো চিন্তা করো না 500,000 টাকা লাগলে আমি খরচিলিং হই না অসুবিধা নাই 500,000 টাকা খানাটা দিবে কিনি হাই রে হাই ওখানে তোমার দুমদুমা পাবলিক লই যায় ঘটনা হইল কি আমরা দেশ দুনিয়ায় মারিয়া খাই আর আমরা একটা ভালো অভিজ্ঞতা আছে আমার হাজার বিচার বাটাইছে আমি জানতাম না শুনো টাকা 5-6 লাখ খরচ করতে হ্যাঁ আমরা গরিব মানুষ 5 লাখ টাকা পাইবো কেন কোথায় যে অভাবে সংসার যা তুই কিন্তু আমার থেকে আরো বড় বলি তোর ওই তো বাড়িতে কত জায়গা সম্পত্তি আছে জায়গা ওখানে বন্ধক রাখিলেও তো বন্ধক রাখতে কোনো 5 লাখ টাকা আনিতে পারো বুঝছো নি বেটি যদি একবার খানাটা দেয় যে মাসটা 10-15 লাখ টাকা রুজু করিয়া দিব ইলা বাড়ি একদিন ওয়ান লইতে পারবা ঠিক করে এক মাসের ভিতরে কিমান পুরা গ্যারান্টি দিয়া কইতাম পারবো আমি চক্করালি দেখান মাটি একবারে উচিত মাটি যদি বিচার না করতে আর খামনে যাই কি কিমান চক্করালি ভাই সুযোগ আচ্ছাটা করিয়া আপনি কিতা কও না ঠিকও আছে ওই এক কাম করবা শুনো আমরা গাঁও এটা বহুত প্রভাবশালী মানুষ সকল আছে এটা তোমার জায়গা সম্পত্তি 7 লাখ টাকা এটা যে চাইলা বন্ধক মিলবো নি ভাই আমার ভাই গরিবের ছোট মোটো বাড়িয়া খায় হাই গরিব ও তুই আবার তুই তোর গরিব না তেও চলে যাবি বাইরে ভাই গরিব করি তোর ভাই কানাডা পাঠাইতাম একটা সুযোগ তুমি যখন দিছো সুযোগটা আত্ম আচ্ছাটা করতাম না ঠিক আছে তো আমি যখন ওই বাড়িও খান বন্ধক দিলেই পাই আর এটা এক মাসের ভিতরে আমি চক্করালি তোর তাই পারবো নি তুই আমাদের বড় ভাই মনে করছ ওই
ইটা তাইলে কানিয়া আল্লাহ আর উড়ু বেটিং ইটা যে তোমার কানাডাত গিয়া ইটা মাত্র 15-20 লাখ টাকা রুজু করিয়া লইয়া তাই নতুন অবস্থায় 10-15 লাখ টাকা রুজু করবো তাই মনে করো এখন যাইব যে এখানে গিয়ে একটা ব্যবস্থা করতে পারবেন না এই না আমার হালা আছে বেইনো তুই তাই গেলে তুইও যাইবি গিয়া আমি দেখব নি ওই যে তোর কোনো সমস্যা নাই তুমিও তো লাগে আমারে পরে নিবা বাড়ি গেছিলাম ওই কোনো সমস্যা নাই বাড়ি দরকার আমি দেখাশোনা করলাম বা কোনো সমস্যা নাই বুঝছেন না ওই বই এরে ধান কাছে ধান যাই এ কিটা খানা খানি করে রে হ্যাঁ এই বিশ্বাস নাই তোমরা কেয়ার কাম নেই উঠে দিয়ে ইসরা ভাই যাই না রে ভাই তুমি না তোমরা বিশ্বাস করে না তিন বইয়া কিটা কথা দেখো ভাই রে বা তুমি উত্তেজিত হইও না তাই জানতো সারা রে তোমার তো যখন তো সুযোগ সুবিধা তো তুমি যাও না ওখানে আর তাই জিজ্ঞা তাই এরকম ওখান থেকে বুঝি নেনি ঘটনা হইল যে আমি তোমার জন্য বাঙ্গিয়া আমি বয়স ইয়ে আসছে বয়স পাটি ধরিয়া আসছে 65 বছর উঠে বয়স বা বিমানও থাকলে যে উঠি তুমি খাই গুড রিস্কার চোখে যে উলা দিলে বাড়ি মারি নলাই বাড়ি মারি ফেলাই দিব আর ও বয়সটা মরিয়া লাভ আছে আমার মতো বাচ্চা নাই মরলিতে দেখা সম্পত্তি খেয়ে দেখতে আসে হইতো এখন বুঝছত নি তাই লাগে বয়স্ক মানুষের লাগে না আর ইনো বুড়িন লাগে ইনো বুড়িন লাগে বা ওই ইনো তো তিনটা বিষয়টা বুড়া উঠাই গিয়া কিটা করতাম ইনো কত বেলা লাগাইছ না ওই ঘটনা হইল যে শুনো আর বুঝল যে স্টুডেন্ট বিচার বুঝছো নি আমি 80 বছর বয়স খাই মরবো আমি এখন স্টুডেন্ট রইলাম নি বা ছাত্র রইলাম নি আমার বই পড়া আছে ওই না না আমি তো বেলা করে জানি চাকরি কিটা হইতে বিয়া করব ওই কে শুনো মানে তুমি জানি কাম করবা পাসপোর্ট আছে নি পাসপোর্ট না 6 ফুট আছেন তো না শুনো জাহান থেকে ডাক্তার তাই গরিব মানুষ তারা বুঝতে পারেন জাহান থেকে তুমি আমি গেলা বলছি বললাম টাকা ব্যবস্থা করল 6 লাখ ওইটাকে দাদা 4 লাখ 1 লাখ কমাইলাম 4 দিলাম গরিব মানুষ 1 লাখ আমি ম্যানেজ করবো এনে দুঃখ লাগছে দেবা হ্যাঁ তোমরা বাবা বলছো না দিন ভাই ব্যস্ত মানুষ আমি তো জানা নাই খেয়ে কিনবো আমার বাড়ি কেন কোথায় তুমি ও সরাবতালির বুয়া বুঝেন মেম্বার ও সরাবতালির বুয়া দেন মেম্বার ও তার হুদু বুয়া ও বুঝলোকে লাইন সরাবত স্যার বুয়া হুরু গে ওই হুরু কি তো ব্যবসা করে বা এগু মেম্বার নেই ইগুলোকে খুনি ইগু এ মেম্বার এইটা কিন্তু হতো না ইগু কালালি ব্যান্ড ও তার হুরু ব্যবসায়ী বলে ব্যবসা মানে ও আগর ব্যবসা থেকে কেস মাফুয়া হয় টাকা ভাড়া লাখ মিলাও 5 লাখ দেও আর 5 ফুট সুরিতে আমি ব্যবস্থা অনেক ইয়াও লাগি দিব বুঝছো নি আর এক কাম করবা টাকা তুমি কিন্তু আই দিলে আই কানে খাই দিলে খাই দিলে ব্যবস্থা করে নেবে ঠিক আছে রে বাবা এতে আমি একটা ব্যবস্থা করব না কি থাকো ঠিক আছে দে ভাই আমি মাটি মুতাল লগে দিয়া কে কাম করি না যাই কি না ভাই সব সাওয়া খাইয়া দেই রে বাবা আমরা আমি খাই না আমার যাই বটি কে যাই বটি ছেলে মানে তুই দে খালি মুতে দে চা ইয়া মরতে আমি ভাই ওলা আমি চা খাই না হ্যাঁ আচ্ছা দেখা দিও আচ্ছা আমি তার লগে যাইব না দেখো আর আমার আলির কাগজপত্র কইতা আমার আচ্ছা তাই যাও দুই দিন রুটে বাটাই বুঝছেন বেশি দিন করে না না বাদে বিচার দিয়ে দিলে কিন্তু আমি দেখাই আচ্ছা ওলো উপকার হইব রে ভাই বুঝছেন আমি তো দেখা করব বুঝছেন সালাম দিলাম আসসালামু আলাইকুম দেখো এটা সুযোগ আচ্ছা না করিয়া লাভ নাই তুই তো সব খালি উত্তেজিত হই যাস ভাই সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বো ভাই সাহেব বো কি হইছে কিটা বড় হয়ে আইরা ভাই সাহেব আমার জায়গাখান বন্ধক দিতাম আসলাম বুঝছেন নি ও খুব বিপদ হয়ে আইছে আপনি যদি মনে করে বন্ধ রাখা তো খুব ভালো হইল না রে ভাই সাহেব সমস্যা নাই দেওয়া রইব বাড়ির জায়গা কত আছে ভাই সাহেব জায়গা তো আছে 500 তো 500 টাকা কত নিকা ভাই সাহেব টাকা নিতাম আসলাম রে ভাই সাহেব 6 লাখ টাকা না হলো হলো হইতো না 3 লাখ নিতে হবে না রে ভাই সাহেব আমার 3 লাখ হইতো না রে ভাই সাহেব বুঝছনি তুমি আমার নিজের মানুষ বললে রে ভাই আমার টাকা আনলে 5 লাখ টাকা দেব রে ভাই বুঝছনি আমার খুব দরকার রে ভাই বিপদে পড়িয়া তোমার কাছে আচ্ছা রাখো কত দিন লাগে কাগজ আনছো নি ভাই সাহেব মাত্র 2 মাস লাগি রে ভাই সাহেব আর কাগজ জইনু ও আনছি ভাই সাহেব কাগজ আনছি রে ভাই দলিল ফর সকলটা আনছি ধরো ওখান ধরো দেখি কাগজ দেখি ও দেখো ভাই সাহেব কাগজ জায়গাটি কাগজ ঠিক আছে এখন কত হইলো টাকা যদি তুমি 2 মাসের ভিতরে দিতে পারো না তখন দি বাড়ি আমার ওই ভাই সাহেব তুমি জেলা কইবা রে ভাই সাহেব বলা কিন্তু আমার টাকার খুব দরকার রে ভাই সাহেব আচ্ছা ঠিক আছে আল্লাহ বাঁচাইছে হেজুন টাকা গুনটা দিলাই তে আমি তো পুরা ধনী বাড়ি যায় কিনা ভাই তো বাড়ি তো 2-3 দিন পরে কিনতে পার ভাই সব বইছো নি
বউ ভাই সাহেব বউ ও ধরো পুরা 5 লাখ টাকা আছে আচ্ছা ভাই সাহেব দেন ভাই সাহেব দেখিলাম একবার দেখিলাম না না ভাই সাহেব গোনা লাগতো না তুমি না দিছো আর কিটা কম দিলেই বানি না তেও দেখো ঠিক আছে নি টাকা ও ভাই সাহেব ঠিক আছে ভাই সাহেব তুমি দিবা আর কম হইব নি ভাই সাহেব তা বড় উপকার করলা রে ভাই সাহেব তার যাই কি টাকা সময় দিলাইও ও ভাই সাহেব 2 মাসের ভিতরে দেখাইলাম তার উপকার করলা রে ভাই সাহেব তাই কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মানুষের সেবা করাই তো আমার কাম টাকা 5 লাখ না 10 লাখ নাকি সময় মতো দিলে সে বাবা আমার টাকা গুনটা চিন্তা করতে নিয়ে কইলো টাকা লইয়া একটু আইব হ্যাঁ ওগুলো তার খবর নাই হ্যাঁ এটা খানাদার জান নাই আসসালামু আলাইকুম চক্করালি ভাই আলাইকুম আসসালাম তুমি জানি নি চক্করালি ভাই আইছি ভাই টাকা নো লইছি ভাই 5 লাখ টাকা আল্লাহ কি করে দিব না ভাই গরো বয় দেন আমার বউ ভাই দেখলা ভাই আমি গরো বইয়ান না টাকা কত আনছো ভাই বহুত যত্ন সহকারে লইছি কত আনছো খান মাতো ভাই তুমি যত কইছো 5 লাখ টাকা লইছি ভাই পাটলান ও তোরা আনতে পারলি নাই ভাই পাইছি না রে বাবা ওই না ঠিক আছে তো আবার দিলাম দেন ভাই আমি টাকা করি না ওজন করি মাফিলাই এরে শুনো কত নইলো গিয়া দিয়া তোমার ঘটনা ভাই আচ্ছা বাধ্য পরে শুনবো নে ওখানে আমি শুনতাম চাই ভাই আমার বউ কোন যাইব কিলা বুঝছো না টাকা তো তোমার আইন দিলাইলাম আমার টাকা বউ কোন সময় যাইব রে ভাই কিলা যাইব রে ভাই আমারও তো ভাই আর বউ কোনোদিন রে ভাই পারতো না হইছে না আর ওখান দেশ ছাড়ি এখন বিদেশ পাঠাই আর কানাডাত দূরে দূরে খানছিস না ইলা আরো মানুষের বউ বিদেশ বাদেশ যায় বুঝছো তোমার বউজন খানাদার যাইব তাই তো মনে করো পয়লা ও ও তোমার ফেলিংয়ে যাইব বুঝছো ফেলিংয়ে গিয়া লাম্বো দুবাই হ্যাঁ ভাই সাহেব তাই দুবাই যাইতে হইতো বা তাই তো যাইতো কানাডা আমার কথা খান দুবাই যাইব পয়লা দুবাই গিয়া বিমান ল্যান্ড করবো অন্তাকি যাইব গিয়া তাই লন্ডন তাকে যাইব তাই কানাডা দেওয়ার বাদে আমার হালা আটনের বাদে দিয়ে কোম্পানির তাই যাইব ইনর মানুষকে তাই রে রিসিভ করিয়া তাই রে লইয়া যাইব বুঝস না লাগে দুবাই ফাটাইয়া নি দুবাই তোমার দেখে উঠে যাইব আর কি অত টাকা খরচ করি বউরে ফাটাই যায় তাই দেশ বিদেশ দেখতে যাইতো নাই নি কাল সকালে 8টার সময় তুমি আইবা তোমার বউরে লইয়া বুঝছো আমার হালিও আইব তোমার 8টার সময় আইবা আর 9টার সময় তোমার ফ্লাইট এয়ারপোর্টে যাইবে কি ওর থেকে 8টার সময় আমরা রওনা দিলাইব বুঝছো আর ঘটনা ওই লোক গিয়া বউরে হাড়ি ফিন্দিয়া একটা কাপড় চোপড় যা লাগে তাই সকলটা গুছিয়া দিও সুন্দর করিয়া বুঝছো আর ঘটনা ওই লোক গিয়া আরিয়া এখন গাড়িয়ে উঠিয়া আমি চক্করালি ওই তোমার একবার এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে দিয়ে কোনো সমস্যা নাই আচ্ছা ভাই সাহেব ঠিক আছে তোমার কথা শুনে রে ভাই সাহেব দুঃখও লাগে আর সুখও লাগে বুঝছো নি সুখ হইল গিয়া মনে করো আমার বউ তো বিদেশ যাইব গিয়া মনে টাকা পয়সা দিব আমি তো রাতারাতি মনে করো আমরা 5-7 লাখ টাকার মালিক হয়ে যাবো আর দুঃখ লাগে ভাই সাহেব কয়টা দিন তো তাইরে তুই ইয়াতা খালা করো ভাই সাহেব আমারও তো মায়ার বউ বুঝছো নি খান্দিস না আইলে হায় অতটা খান্দিলে হয় না ঘটনা ওই লোক গিয়া আরিয়া বেশি দিন নাই তুইও যাইবে কি ডাইরেক্ট কোন জায়গা ও খানা যাট বুঝছো অনেক বাড়ি গিয়া বউরে আপেল আঙ্গুর বেটে না তুমি জানে কয় ওটা আনিয়া খাবার দেখা না থাকলে লক্ষণটাকে নিয়ে নিয়ে যেতে খাবার না ভাই সাহেব আছে খাবারে বাবা বউটার কুনিন দাঁত দেখবে দেশটা নিয়ে দেশটা আমারও খানতে আইব খাইল ভাই সাহেব 8টার সময় বার হইতাম নি আচ্ছা খান দেন না ভাই সাহেব হালি উঠাও যাইব আমার তো আমার হালি চাইও যাইব হাইদি হাই ভাই সাহেব তুমি তো বাড়ি ঘর বানাই রাও ভাই সাহেব একদম দিয়ে বিল্ডিং বানাই রে বুঝছো নি কানো বিল্ডিং টা হালানতে সাথে জোরলা আচ্ছা ওনে দিন কোন দিন যাও ও খাইল 8টার সময় বার হইতাম নি পুরা 8টার বাজার 5 মিনিট আগে আই আচ্ছা তার ভাই সাহেব যাই গিয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওটি কি দেইতো সালাম হাইদি হাই কি গরম চক্করালি বাড়িতে আইলাম এরে কই গেলাই ওই বারো যায়নি আইছনি তুমি ওই আইছি ও চক্করালি বাড়িতে গেলাম গিয়া কড়া টাকা 5 লাখ গনিয়া দিয়ে আইলাম তাই কইছেন খাইলাম আমরা ঠিক 8টার সময় বার হইতাম তোমার 9টায় ফ্লাইট বুঝছো দি তুমি তো খাই যাইলে কি ওন আমি তোমার তাহমু গিলা তুমি আমার চকুর আড়া লই যাবা আমি তোমার ঘরে থাকতাম গিলা
এ তুমি খান্দো কিতা লাগি আর আমি গেলে গিয়া বাদে তো তোমারও নিমু তুমি তো আমারে নিবাই ইমান বুঝি আর তুমি যাইবাই গিয়া কোনদিন আমারে নিবাই কোনদিন যাইমু আমি কও যাই না রাগি আমি মনে কই নই যাই এরে ও তো খান্দিও না চাই আমি গেলে গিয়া নিজের খেয়াল যত্ন নিও ঠিক মতে খাওয়া দাওয়া করিও তুমি ডাক্তার আমার মুখে দেখি তা বাত পানি যাইবনি কও যাই তার তোমার তুই এখন আমি খাইছিলাম নি কিতা করবা আর কয়টা দিন একটু কষ্ট করতে লাগবো ওই আর কিতা করবা সারা জীবন তো কষ্ট করলাম আর কয়টা দিন তোমার লাগি নাইলে কষ্ট করিলিমু চারি ন খাকইয়া খান্দিয়া কিতা করতা আও বড় আও সকাল থেকে কিছু খাইছো না ও চলো ও সকরালি ভাই এ বেটা ওগুলো ঘুমান নাকি তা ও সকরালি ভাই ঘুমাই না নাকি দাবা বারোতে এরে ফোন দিয়া দেখো না কেনে ঘুমনোয় ঘুম লাগি গেছে বয়স্ক মানুষ দূর যা বেশি মাতিস না বেটারে 20 বার ফোন দিয়ে আনলাম তোর সামনে দেশস না নি বেটা ফোন তুলে না বেটার মোবাইল সুইচ অফ এরে তুমি ন কইলে তান হালিও যাইবো তে হালি কই দূর যা হালিও নাই দুলাভাইও নাই কিতা কথা মাথা কুন্তা খুলাম না রে আমার টাকা বাজলানি গেল কি বেটা কি টাকা দিল ইস দূরো ইটা কিতা কও 5 লাখ টাকা বলিয়া কথা আর চক্করালি বাই কিতা আমরা লগে বেইমানি করবানি কিতা কইবা কইছেন আমার মাথাও তা কুন্তা খুলাম না বেল বাজি আলো 10টা বেটার কোনো খবর নাই ফোন করি আর ফোনও তুলে না পারে কিতা করতাম কৌসাইন আমার মাথাও তা কুন্তা খুলাম না জায়গা বন্ধ দিয়া আইলাম কৌসাইন তুমি আমারে কুসাল্লা দিয়াই তা করছো আর মাতিস না তুই আগ বাড়িয়া হইলে বেটা কানা দিতে কি তোর আশা স্বপ্ন কই যাইতে ইয়ে করতে আর কইছেন আমার টাকা তুমি আমার বাড়ি দাও কিতা তোমার বাড়ি ইকান তোমার বাড়ি করবা ইকান সকরালি ভাই বাড়ি কেউ চক্করালি বাড়ি তাই আমার হচ্ছে 2 মাস হলো বাড়া লইছুন হ্যাঁ ই কিতা কও ভাই সাহেব ওখন সকরালি ভাই কেন তাই নিলে 1 নম্বর বাটফার তাই ও গাওর হইন 1 মাস ও গাওর হইন 1 মাস তাই নিলে 1 নম্বর বাটফার দালাল তাই তো এটা চুরি বাটফারি করিয়া চলই নও তোমরা লয় কিতা করছেন তাই ও কিতা কও ভাই সাহেব আই রে আমার টাকা দিলে ও সকরালি ভাই আমার বাড়িও গেল তুমি হলি না খান্দো কিতা লাগা তুমিও আমারে কুসাল্লা দিয়া ফালো তুলছো বেটা করে দেখালে যে ভালো উড়ছস গো তুই ওখানে তো রইতাও কানো কো যায় না রে তুই তো আমার একটা কুলিয়া কইছেন চক্করালি ভাই আমারে কানাডা নিতা করিয়া 5 লাখ টাকা নিছুন অহন তো আইয়া দেখি তাইনও নাই কানাডা না ইন্ডিয়া যাওয়ার লাভ নাই আমার রেটে খান নিল ওটা খা যাইবা না বাড়ি আমার ও স্টুডেন্ট ভিসা আবার কি টাকা দি করলো রে আমি কোন জানতাম না